কুয়োর নিকটে যখনই আল্লাহ পাকের নবীর সাহাবিয়া শেরে খোদা যখনই চলে গেছে যাওয়ার পর পানি নেওয়ার জন্য আমার নবী মুস্তাফার জন্য পানি নেওয়ার জন্য যখনই কুয়োর নিকটে ওই হিংস্র জিন বাইরে বেরিয়ে এসেছে। ওগো আলী, দেখলে তো একজন তোমাদেরই মধ্যে থেকে আমাদের নিকটে পানি নিতে এসেছিল, এই কুয়ো থেকে পানি নিতে এসেছিল, কিন্তু পানি দিইনি, তাকে আজকে মৃত্যুবরণ করিয়ে দিয়েছে, রক্তে রঞ্জিত করে দিয়েছি। ওগো আলী, তুমি ফিরে যা, তুমি কি চিনো না আমার নাম হলো আলিয়া। খাইবারের প্রান্তে আলীর যখন তলোয়ার চলেছে তো আজকে বরাদ কাফের বেদিনেরা থরথর থরথর করে কেঁপেছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক নয় দুই নয় 46 কেজি খানেওয়ালা ব্যক্তির সঙ্গে আলী যুদ্ধ করে জয়লাভ করেছে। এর নাম হলো আলী। বলে ঠিক আছে, আমি পানি তো নিয়ে যাব, আমার নবীজি বলেছে। আর আলী পানি না নিয়ে যাবে, যে আলী যদি চাইতো তার শের ছায়াকে আলী পৃথিবীর ভূমণ্ডলে আজকে মক্কার ধরতিতে আলী নিয়ে হাজির হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দিবে না, বলে না, বলে পানি তো নিয়ে যাব, আর পানি যদি নিতে হয় সর্বপ্রথমে আমার সঙ্গে যুদ্ধ করো। আলী বলছে আমি রাজি। দেখ একবার যুদ্ধ করে তোর জিনের কত শক্তি আছে, আলীর কতটা ঈমানি শক্তি রয়েছে, ঈমানি জজবাত কতটা রয়েছে, যার আজকে জান আর প্রাণ সব আমার নবীজির হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাজি জেনে মোহতারা ব্যাপার কি করলো দেখেন, মনোযোগ বাবা চাই। আল্লাহর ওলির সঙ্গে যুদ্ধ করার জন্য রাজি হলো। বলে ঠিক আছে যুদ্ধ কর। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে লাগলেন, আর জিনকে চিরতরের জন্য শেষ করে জাহান্নামের মধ্যে আবদ্ধ করে দিল। যখনই এই ভয়ানক জিন বাবা কতল করে দিয়েছে, ও থেকে একদল জিন বেরিয়ে আসলো। আসার পর আলীকে বলছে, ওগো আলিয়া, কেন একে মেরে দিলে? তাহলে তোমাকে এবার শেষ হতে হবে। চারিদিক থেকে আমরা কি করব? তোমাকে ঘেরাও করে নিয়ে এই পৃথিবীর ভূমণ্ডল থেকে চিরজীবনের জন্য বিদায় করে দিব। আল্লাহ পাকের নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যুদ্ধ করল, তাদের সঙ্গে মোকাবেলা করল, করার পরে তাদেরকে জাহান্নামের মধ্যে আবদ্ধ করে দিল। ভয়ে আর কেউ বেরিয়ে আসে না। আল্লাহর ওলি আলী এবার বলছে, পানির আজকে তোলার পূর্বে আমি কুয়োর ভিতরে একটু প্রবেশ করতে চাই। কতটা কুয়োর ভিতরে হিংস্র জিন রয়েছে, তাদেরকে আমি দেখবো। আল্লাহর ওলি কি করলো, সাহাবী রাসূলকে বলল, আমার মাজায় দড়িটা শক্ত করে বেঁধে দাও। আল্লাহর ওলির মাজায় যখন শক্ত করে বাবা দড়িখানা রশিখানা বেঁধে দিল, আর বেঁধে দেওয়ার পরে কুয়োতে নেমে গেল। আর সাহাবী রাসূলকে বলল, তোমরা কি করো? এই দড়িখানা শক্ত করে ধরো, আমি যখন দড়িটা হিলাবো তখনই আমাকে উপরে উঠিয়ে নেবে। আল্লাহর ওর ভেতরে যখন নামলো, জিনেরা কি করছে, চতুর্দিকে ঘেরাও করে নিল। আজকে যখনই শুনতে পেয়েছে আমাদের বড় জিনকে আজকে শেষ করে দিয়েছে, ছোট বড় অনেককে আজকে শেষ করেছে। আল্লাহ পাকের ওলি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনেদেরকে লক্ষ্য করে বললেন, ওরে জিনেরা, আজকে এখনো সময় রয়েছে। আজকে আমার তলোয়ার থেকে যদি তোমরা রক্ষা পাও, তাহলে নবীজি পবিত্র মহামন্ত্র ও পবিত্র কালেমা তৈয়বা পড়ে না, নইলে আলী
জিন আলীর সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও, আলীর সঙ্গে মোকাবেলা করার জন্য রেডি হয়ে যাও। এক নয় দুই নয় 20,000 জিন চারিদিকে ঘেরাও করে রয়েছে, আর আল্লাহ পাকের বন্ধু আলিয়া একাই রয়েছে। এবার বলছেন না না না, সুলাইমান পয়গম্বরের ভয়ে এই কুয়ার ভিতরে আমরা রয়েছি, কোনদিন আমরা কালেমা পড়িনি, সুলাইমান পয়গম্বরের কালেমাটা পড়িনি, আর তোমার নবীর কালেমা পড়বো এটা কখনো কখনো বাবাও হতে পারে না। ওরে চিনলি না আমার নবীকে, ওরে জিন জাতিগণ চিনলি না কেন? মক্কার ধরতিতে একটা জিনের মসজিদ আছে, হাজী সাহেব আছে কিনা বলেন? মক্কাতে একটা জিনের মসজিদ আছে, জিনেরাই তৈরি করেছিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করেছিলেন ওই জিনের মসজিদে। তারই জন্য ওই মসজিদের নাম হয়ে গেছে জিন মসজিদ। জোরে বলো সুবহানাল্লাহ। হয় কি দেখেননি জিন মসজিদ? আজিজানে মুহতারাম বারাদার ইসলাম, এই জিনের পাওয়ার কত দেখেন। আল্লাহর ওলির সঙ্গে যুদ্ধ করছে। আমরা হলে কি করব? কোন স্থানে যদি এখন জিন দেখাই, বলে কালিমের সাজিদুর রহমান, বলে আমার মেয়েটা বা ছেলেটা জিন উঠেছে, লাফাচ্ছে কাতলা মাছের মতো, বলবে কিনা বলেন? বিভিন্ন রকমের জিনিস বলবে, ভয়ে পালাবে। মানে কবর দেখে তো আমরা ছুটে পালিয়ে যাই। কবরস্থানে বাবা কিছু থাকে না, নিজের নফসকে নিয়ে নিজেই ব্যস্ত থাকে, ঠিক না বা থাকে না? নিজের নফসকে নিয়ে নিজেই ব্যস্ত থাকতে হয়। তো কবর আপনাকে কি ভয় দেখাবে? হয়তো কোনো মানুষের রূপ ধারণ করে, ঠিক না বাবা? আল্লাহ পাকের ওলি শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীজির মহামন্ত্র পবিত্র কালেমা পড়ে নাও। জিনারা অস্বীকার করলো, বলে কখনো না কখনো না, নবীজির কালেমা পড়বো না, মানুষকে বিরক্ত করব, কতল করব। আল্লাহর ওলি মুশকিলে কোসা রাগ হয়ে গেল, রক্ত টকবক টকবক করে ফুটতে লেগেছে। ওরে জিনেরা, তোদের সম্মুখে কে রয়েছে তোমরা কি জানো? বলে জানি, তোমার নাম হলে আলিয়া, কিন্তু আলীর নাম শুনেছো, কিন্তু আলীর শক্তি কতটা এটা তুমি কোনোদিন মাপনি, কোনোদিন জানো না। যখন নবীজির মহামন্ত্র পবিত্র কালেমা পড়বে না, তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, আমার সঙ্গে মোকাবেলা করো। সমস্ত জিন দুই নয় 20,000 জিন আল্লাহর ওলির সঙ্গে এবার যুদ্ধ করার জন্য রেডি হলো। চারিদিকে জিন আজকে ছুটতে আরম্ভ করলো, আর আল্লাহর ওলির তলোয়ার যখন চলতে আরম্ভ করলো, এমন ভাবে চলে, এক নয় দুই নয়, সেই দিন আল্লাহ পাকের ওলি আমার শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 জিনকে কতল করে দিয়েছিল। আজকে কতল করার পর তাদের সর্দার ছিল, সর্দাররা চলে আসলো, বলে হুজুর গো, আমাদেরকে আপনি মাফ করে দিয়ে না, আপনি যে আলী আমি বুঝি নাই, বুঝতে পারলাম যে আপনার ভিতরে কতটা আমার আল্লাহ পাক শক্তি দান করেছে, এটা কিন্তু আমরা কেউ বুঝি না। আমার নবীজি মহামন্ত্র পবিত্র কালেমা পড়িয়ে দেয়া, তিনি ইসলামের মধ্যে আবদ্ধ করে নেয়া, আল্লাহ পাকের পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন। সেনাবে মুস্তাফা কালেমা পড়ে নিয়েছিলেন, কিন্তু আমরা মুসলমান নবীজির নাম শুনছি, কিন্তু চোখে হয়তো দেখিনি, নাকি বলে? চোখে দেখেনি, আল্লাহর নবীজির নাম শুনেছি। এখনো যদি মুসলমানকে বলা যায় নবীজি সঠিকভাবে নবী মুস্তাফার নামটাকে উচ্চারণ করো, তো আমাদের পেশ দেওয়া হাওয়া বেরিয়ে যাবে, যাবে না গো বলেন? পেশ দেওয়া হাওয়া বেরিয়ে যাবে।
নবীজির নামটা আজ পর্যন্ত সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারলাম না। যদি সঠিকভাবে উচ্চারণ যদি নাই করতে পারি তো কবর হাসর মিজান আমরা কিভাবে আজকে পার হব? আল্লাহর ওলি কি করলেন? তাদেরকে বাইয়াত, তাদেরকে মুসলমান তৈরি করে নিয়া আজ কুয়ো থেকে নবী মুস্তাফার দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী জি, আল্লাহর নবী বয়ান করছে দেখা, ভবিষ্যৎ বক্তা, ইলমে গায়বের সংবাদদাতা নবী আলী, তোমাকে বলতে হবে না, তুমি 20,000 জিনকে কতল করে এইখানে এসেছো। আমার উদ্দেশ্য তো ওটাই ছিল নাকি বলা, আমি পানি আনতে পাঠাবো, একজন শহীদ হবে, ইতিহাস তৈরি হয়ে যাবে, হাদিস তৈরি হয়ে যাবে,